হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেইন করতে চলেছি সম্প্রতি মুক্তি পাওয়া ধানুষের নতুন তামিল মুভি রায়ান। মুভিটা এক কথায় অসাধারণ। আমার কাছে গল্পটা দারুণ লেগেছে। আর ধানুষের অ্যাক্টিং নিয়ে তো কোনো কথাই হবে না। এটা ধানুষের 50তম মুভি, আর মুভিটা সে নিজেই ডিরেকশন দিয়েছেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা 3টে বাচ্চাকে দেখতে পাই। তারা মূলত 3 ভাই, আর আজ তাদের একটা ছোট্ট বোন জন্ম নিয়েছে, আর তারা তার বোনের নাম রাখে দুর্গা। তাদের মধ্যে বড় ভাইয়ের নাম রায়ান, আর ছোট 2 ভাইয়ের নাম মতুবেল ও মানিক। রায়ান তার ছোট বোনকে অনেক বেশি ভালোবাসে। একদিন তাদের মা বাবা তাদের ছেড়ে শহরে কোনো কাজে গিয়েছিল, কিন্তু আর ফিরে আসেনি। এরপর তারা সেখান থেকে অন্য শহরে চলে যায়, আর সেখানে শেখর নামের একজন লোক তাদের দেখে মায়া হয়, তাই তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দেয় এবং রায়ানকে কাজের ব্যবস্থা করে দেয়। সেই থেকে রায়ান শেখরকে বাবার মতোই দেখে। এভাবে অনেক কষ্ট করে তার 3 ভাই বোনকে লালন পালন করে আসছে রায়ান। আপনারা সবাই জানেন যে যাদের বাবা মা নেই তাদের কিভাবে সংগ্রাম করতে হয়। রায়ানও তাই করেছে, তার ভাইকে দেখাশোনা, পড়ালেখা ও তার বোনের খেয়াল নেয়া। আর রায়ান তার বোনকে অনেক বেশি ভালোবাসে। সে একাই তার পরিবার থেকে খেয়াল রাখে। এরপর দৃশ্য পরিবর্তন হলে বেশ কয়েক বছর পর দেখানো হয়। দেখা যায় রায়ানের মেজ ভাই মতুবেল বারে বসে লাল পানি খাচ্ছে। তখন তার গার্লফ্রেন্ড এসে তার সাথে ঝগড়া করে, আর সে লাল পানিতে আসক্ত ছিল। সারাদিন লাল পানিতে ডুবে থাকত। সে তাকে বিয়ে করার কথা দিয়েছে, কিন্তু লাল পানি খাওয়ার পর সে সব ভুলে যায়। কিন্তু তাদের মধ্যে অনেক ভালোবাসা ছিল। তো তার তর্কের কারণে বারে কারোর সাথে গ্যামজ্যাম করে বোতল দিয়ে মাথা ফাটিয়ে দেয়। আর সে ছিল দুরাই নামের এক ডনের লোক। দুরাই একটি বস্তির ডন। ওইদিকে তাদের ছোট ভাই মানিক কলেজ নির্বাচনে ব্যস্ত ছিল। কলেজে এমএলএ ছেলের বিপরীতে নির্বাচন লড়ছিল। তো তাকে হুমকি দেয়া হয় যে নির্বাচন থেকে সরে দাঁড়াতে, কিন্তু মানিক রাজি হয় না। এরপর দৃশ্য পরিবর্তন হলে দেখতে পাই বড় ভাই রায়ান তার খাবার দোকানে খাবার বিক্রি করছে, আর সেখানে তার ছোট ভাই মানিকও ছিল। তখন সেখানে মেঘলা আসে, অর্থাৎ মতুবেলের গার্লফ্রেন্ড। সে তার ভাইয়ের কাছে মতুবেলের নামে নালিশ দিয়ে যায়। একটু পর সেখানে মতুবেল আসে। এরপর দেখা যায় তারা দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিল, আর মানিক কলেজের ব্যাপারে মতুবেলকে জানায়। তারা 2 ভাই একদম বন্ধুর মতো ছিল, সবকিছু শেয়ার করত। কিন্তু তাদের বড় ভাই একটু রাগী টাইপের মানুষ ছিল, তাই তারা তাকে ভয় পেত, প্লাস সম্মানও করত। তারা বাসায় আসার পর দেখি তাদের ছোট বোন দুর্গা সে বাড়িতেই থাকত। পরের দিন সকালে শেখর রায়ানের কাছে আসে, আর তাকে বলে দুরাই ভাই তাকে দেখা করতে বলেছে। দুরাই ভাই পুরো এলাকা নিয়ন্ত্রণ করে, চাঁদাবাজি থেকে শুরু করে টাকা আদায়, চোরাচালান সবই করে সে। এরপর তারা দুরাই ভাইয়ের কাছে যায়। দুরাই ভাই রায়ানের ভাইকে এইসব ঝামেলা করতে মানা করে দেয়। পরবর্তীতে এমন করলে বিষয়টা ভালো নাও হতে পারে। দুরাই ভাই তাকে স্মরণ করিয়ে দেয় 10 বছর আগে যে ঝামেলা হয়েছিল সেটা যেন আবার না হয়। রায়ান চুপচাপ দুরাই ভাইয়ের সাথে একমত হয়ে চলে আসে। যাওয়ার সময় শেখর তাকে বলে দুর্গার জন্য ভালো ছেলে রেখেছি, সরকারি চাকরি করে। এটা শুনে রায়ানও খুব খুশি হয়, কারণ সেও চাইছিল দুর্গাকে বিয়ে দিতে। ওইদিকে দুরাইয়ের আরেক প্রতিদ্বন্দ্বী ছিল, আর সে অর্ধেক বস্তি দখল করে রেখেছে। তার নাম সেতু। দুরাই সেতুর বাবাকে খুন করেছে, আর তারপরেই সেতুর রাজত্ব করছে। তারা 2জন বিজনেস নিয়ে সমঝোতা করতে চায়, কিন্তু কেউ কাউকে ছাড় দিতে রাজি না। তারপর আমাদের একজন পুলিশ কমিশনারকে দেখানো হয়, যার সম্প্রতি এই এরিয়াতে পোস্টিং হয়েছে। সে চায় এইসব গ্যাং স্মাগলিং বন্ধ হোক এবং তাদের সবাইকে হত্যা করা হোক, কারণ তার বাবাকে 25 বছর আগে রাস্তার মাঝে ওই লোকেরা পুড়িয়ে মেরেছিল। আর সেও একজন সিনসিয়ার পুলিশ অফিসার ছিল, আর সে এইসব সন্ত্রাসবাদ নির্মূল করতে চেয়েছিল, আর তার শাস্তি হিসাবে এমন মৃত্যু হলো। এরপর দেখা যায় মানিক কলেজ নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল। তখন সেখানে পুলিশ এসে তাকে হুমকি দেয় যে নমিনেশন ক্যান্সেল করতে, আর তাকে অনেক অপমান করে। তাই সে তার ভাইকে এইসব বিষয়ে বলে। তখন রায়ানও তাকে নমিনেশন ক্যান্সেল করতে বলে, কারণ সেও চায় না কোনো ঝামেলা হোক। কারণ সে যদি এই নির্বাচন করে তাহলে তাকে অনেক ঝামেলা পোহাতে হবে, পরিবার সমস্যায় পড়বে, কারণ তারা এমএলএ লোক। কিন্তু মানিক এতে কিছুটা অখুশি হয়। এরপর আমরা সেতু নামে সেই ডনকে দেখতে পাই, আর তার আবার 2টা বউ। 2 বউ আবার 2 জায়গায় থাকে, যার কারণে বড় বউয়ের সাথে তার প্রায় ঝগড়া হয়। সপ্তাহের বেশিরভাগ সময় ছোট বউয়ের কাছে থাকে। তো বড় বউ তাকে বলে যে একদিন ওই বউয়ের কারণে তোমাকে ঝামেলায় পড়তে হবে। এরপর সেতু সেখান থেকে চলে যায়। এইদিকে কমিশনার পরিকল্পনা করে যে দুরাইয়ের গ্যাং এবং সেতুর গ্যাংয়ের মধ্যে ঝামেলা তৈরি করবে, কারণ এখন আর বস্তিতে তেমন গ্যামজাম হয় না, যার ফলে থানায় কোনো কেস আসে না। তাই কমিশনার একে অপরের মধ্যে ঝামেলা তৈরি করে তাদের ধ্বংস করতে চায়। এরপর যারা বেঁচে থাকবে পুলিশ তাদের হত্যা করবে। এই জন্য সে কিছু লোক ভাড়া করে সেতুর উপর হামলা করায়। তো সেতু সেই আক্রমণ থেকে নিজেকে রক্ষা করলেও তার সন্দেহ হয় শুধু দুরাইয়ের উপর, কারণ সে মনে করে দুরাই তার জায়গা দখলের জন্য এই আক্রমণ করিয়েছে।
কিন্তু এই পুরো পরিকল্পনা ছিল কমিশনারের। তো সেই হামলায় যারা বেঁচে ফিরেছিল তাদের কমিশনার মেরে ফেলে, কারণ সে কোন রকম প্রমাণ রাখতে চায় না যে পুলিশ এর সাথে জড়িত। এই দিকে দেখা যায় সেতু প্রচন্ড রেগে আছে, সে দুরাইকে শেষ করে দিতে চায়। তাই সে একটা প্ল্যান রেডি করে, সে দুরাইয়ের পুরো পরিবারকে ধ্বংস করতে চায়। এরপর দেখা যায় দুর্গাকে ছেলেপক্ষ দেখতে এসেছে। ছেলেপক্ষ দুর্গাকে পছন্দও করেছে, যেহেতু ছেলে সরকারি জব করে, তাই তারা যৌতুক হিসেবে রায়ানের কাছে বেশ কিছু জিনিস চায়। কিন্তু রায়ানের কাছে দেওয়ার মতো কিছুই ছিল না, তাই সে তার খাবারের দোকান ও ক্যাশ টাকা দেওয়ার কথা বলে। কিন্তু মতুভেল ও মানিকের সাথে রাতে এই বিষয়টা নিয়ে কথা কাটাকাটি হয়, আর দুর্গাও এইভাবে বিয়ে করতে চাইছিল না। তখন রায়ান বলে, এই শহরে আসার আগে না ছিল আমাদের কোনো দোকান, না ছিল থাকার জায়গা। এই দোকান ছাড়া কি আমরা সার্ভাইভ করতে পারবো না? তো সবাই মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সেতু তার কিছু লোকদের দিয়ে দুরায়ের ছেলেকে মারার প্ল্যান করে। তাই যেদিন দুরায়ের ছেলে বারে বসে ড্রিঙ্কস করছিল, সেতু তার লোককে পাঠায় সেখানে মারার জন্য। কিন্তু সেখানে তখন মতুবেল বসে লাল পানির চুমুক দিচ্ছিল, কারণ সে তার বড় ভাইয়ের কথায় খুব কষ্ট পেয়েছিল। আর এই পুরো বিষয়গুলো কমিশনার তার অফিসারকে নজর রাখতে বলেছিল। তো সেতুর লোক যখন দুরায়ের ছেলেকে মারতে যাচ্ছিল, তখন হঠাৎ মেঘলা চলে আসে আর মতুবেলকে বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে চলে যায়। আর এটা নিয়ে দুরায়ের ছেলে ও তার সাথে থাকা লোক হাসাহাসি করছিল। তাই মতুবেল রেগে গিয়ে তাদের সাথে মারামারি করে, আর এই সুযোগে সেতুর লোকজন তাদের উপর হামলা করে। মতুবেল ও তাদের মধ্যে তুমুল মারামারি হয়। সেই লড়াইয়ের মধ্যে দুরায়ের ছেলের খুন হয়, কিন্তু মতুবেল সেখান থেকে বেরিয়ে যায় আর সে আহত ছিল। মারামারি শেষে কমিশনার সেখানে আসে, আর যারা আহত অবস্থায় বেঁচে ছিল তাদেরকে মেরে ফেলে। আর বাইরে এসে পুলিশ দেখে মতুবেল আহত অবস্থায় পড়ে আছে, তাই কমিশনার তার একটা ছবি তুলে নেয়। এদিকে মতুবেল বাড়ি না আসলে রায়ান ও মানিক মিলে তাকে খুঁজতে দেয়, আর মানিক তাকে বাড়ির পাশে আহত অবস্থায় দেখে তাকে বাড়িতে নিয়ে আসে। তখন মতুবেল নেশার ঘরে বলে যে ওরা খেপাচ্ছিল, তাই আমি সবার মাথা ফাটিয়ে দিয়েছি। আর রায়ান খেপে গিয়ে তাকে মারতে যায়। তখন দুর্গা তাকে থামায়। তারপর রায়ানের কাছে শেখরের ফোন আসে, কিন্তু প্রথমে রায়ান ফোন কেটে দেয়। তারপর শেখর দুর্গাকে ফোন করে আর বলে যে আজ দুরাই ভাইয়ের ছেলেকে কেউ বাড়ির মধ্যে মেরে ফেলেছে। এটা শুনে দুর্গা হতভম্ব হয়ে যায়, কারণ মতুবেলকে বাড়ির পাশে পাওয়া গেছে, আর সে বলেছে যে সে সবার মাথা ফাটিয়ে দিয়েছে। রায়ানও বুঝতে পারে আসলে কি হয়েছে, তার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার অবস্থা হয়ে যায়। ঠিক তখনই দুরাই ভাইয়ের ফোন আসে রায়ানের কাছে আর বলে তার ভাইকে সকালের মধ্যে আমার কাছে পাঠিয়ে দিতে। আর এখন থেকে রায়ানকে ভাবতে বলে তার একটা ভাই ও একটা বোন আছে। এরপর দেখা যায় দুরাই অপেক্ষা করতে থাকে মতুবেলের জন্য। তখন আমরা দেখি যে 3 ভাই দুরাইয়ের বাড়িতে যায় এবং তার সমস্ত লোককে একে একে হত্যা করে এবং সবশেষে দুরাইকে শেষ করে দেয়। রায়ান তারপর বাড়িতে আসে আর তার বোন তাকে পানি দিয়ে স্নান করায়। আর সে মতুবেলকে বলে, তুই যদি আমার রক্তের কেউ না হতি তাহলে সেখানে তোকেও মেরে ফেলতাম। অন্যদিকে সেতু হতবাক হয়ে যায়। সে চিন্তা করতে থাকে, আমরা যদি দুরাইকে হত্যা না করি তবে কে তার বাড়িতে গিয়ে তাকে আর তার লোকদের হত্যা করেছে, যেখানে কেউ বেঁচে নেই। আর তার ছেলেকে মারতে আমার লোক গিয়েছিল, তারাও সব গায়েব হয়ে গেছে। সে ভাবে নতুন কোনো গ্যাং হয়তো দুরাইকে মেরেছে। এইদিকে দুর্গার বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে, তাই তাদের টাকার বন্দোবস্ত এখনো করা হয়নি। এটা নিয়ে রায়ান অনেক চিন্তিত ছিল। তখন মতুবেল বলে, আমরা তো দুরাইকে মেরে ফেলেছি, তার বিজনেস আমরা নিয়ে নি। এটা শুনে রায়ান প্রচন্ড রেগে যায় আর মতুবেলের উপর রাত ঝাড়তে থাকে। সে এই ধরনের জীবনে যেতে চায় না। তুই তো কোনো ইনকাম করিস না, পারলে কিছু ইনকাম করে টাকা অ্যারেঞ্জ কর। আর এই মার্ডার যে সেতু করিয়েছে লোকজন এটাই জানে, কিন্তু এটা বেশি দিন থাকবে না। যদি কেউ জানতে পারে যে আমরা করিয়েছি, এটা চিন্তা করে আমি ভয়ে থাকি, ঘুমাতে পারি না। তো এরই মধ্যে একদিন সেতু জানতে পারে যে রায়ান দুরাই ভাইকে খুন করেছে, তাই সে রায়ানকে ফোন করে তার সাথে দেখা করতে বলে এবং সে কিভাবে দুরাইকে মেরেছে তা জানতে চায়। কিন্তু রায়ান বলে যে আপনি কি বলছেন, কিছুই বুঝতে পারছি না, এবং তাকে তার দলে যোগ দিতে বলে। রায়ান বলে, ভাই আপনি যেমন ভাবছেন আমি তেমন মানুষ নই, আর যদি আমি দুরাই ভাইয়ের মতো বড় নেতাকে মারতে পারতাম তাহলে আমার মতো মানুষ আপনাকে মারতে খুব বেশি সময় লাগত না। তো সেতু তার কথায় ভয় পেয়ে যায়, কিন্তু সেতু বুঝতে পেরেছিল যে সেই দুরাইকে মেরেছে, তাই সে রায়ানের পিছনে লোক রাখে নজর রাখার জন্য। এরপর রায়ান শেখর ভাইয়ের সাথে কথা বলে যে সেতু আমাদের উপর সন্দেহ করেছে, এখানে থাকা মানে আমাদের সবার জীবন ঝুঁকিতে। কিন্তু শেখর বলে যে দুর্গার বিয়ে কয়েকদিনের মধ্যেই, আমরা যদি এখনই চলে যাই তবে তোমার বোনের বিয়ে নিয়ে ঝামেলা হবে, তাই আপাতত এই কয়েকদিন চুপ থাকো, স্বাভাবিক থাকো। তো একদিন সেতুর লোক রায়ানের উপর নজর রাখছিল, আর রায়ান একের পর এক তার লোককে মেরে ফেলে। এরপর রায়ান শেখর ভাইয়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নেয় যে সেতুকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে, তবে আমরা শান্তিতে থাকতে পারবো, যেটা খুব সহজ হবে না। তাই সে তার উপর নজর রাখতে থাকে। এইদিকে মতুবেল তার ভাইয়ের কথায় কাজ খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও কাজ পাচ্ছিল না। ওইদিকে পুলিশ কমিশনার চিন্তায় পড়ে যায়, সেতুর লোকদের অন্য কেউ মেরে ফেলেছে, তাহলে এর পিছনে কে আছে?
তখন তার মতুবেলের তোলা ছবির কথা মনে পড়ে, তাই সে তার খোঁজ করে। কিন্তু সেখানে তার সন্দেহ হয় রায়ানের উপর, তাই সে অফিসারকে রায়ানের উপর নজর রাখতে বলে। এরপর দেখা যায় বিয়ের আগের দিন রায়ান সিদ্ধান্ত নেয় যে আজকে সে সেতুকে খুন করবে, আর সে সেতুর দ্বিতীয় স্ত্রীর বাড়িতে গিয়ে তাকে হত্যা করবে। কিন্তু সেখানে গিয়ে দেখে সেতু ছিল না, আর সেখানে আমরা দুর্গাকে দেখি, যাকে সেতু অপহরণ করে এখানে নিয়ে এসেছে। তখন সেতুর লোকেরা রায়ানকে চারপাশ থেকে ঘিরে ফেলে, আর রায়ান একে একে সবাইকে হত্যা করতে থাকে, আর দুর্গাকে এখান থেকে পালিয়ে যেতে বলে। কিন্তু সেতুর এক চেলা দুর্গাকে উঠিয়ে নিয়ে যায়। সেই সময় আমরা দেখতে পাই যে মর্তুভেল ও মানিক সেখানে চলে আসে, আর রায়ান তাদের বলে যে দুর্গাকে ওরা উঠিয়ে নিয়ে গেছে, আদি ওকে বাঁচা। কিন্তু তার আগেই মর্তুভেল ও মানিক রায়ানের পেটে ছুরি ঢুকিয়ে দেয়, সাথে তার ছোট ভাই মানিকও ছুরি ঢুকিয়ে পালিয়ে যায়। তার মানে তারা দুজনেই সেতুর জন্য কাজ করেছে, এবং দুর্গাকে সেতুর লোকেরা তুলে নিয়ে গিয়ে তার সম্মানহানি করে, আর রায়ান সেখানে আহত অবস্থায় পড়েছিল। কিছুক্ষণ পর শেখর ও দুর্গা এসে রায়ানকে বাঁচিয়ে নেয়। এদিকে আমরা বুঝতে পারি যে সেতু রায়ানের দুই ভাইকে ব্যবহার করে মারতে চেয়েছিল। আসলে মতুবেল যখন কোথাও কাজ পাচ্ছিল না, তখন সেতু তাকে কাজ দিয়ে হেল্প করেছিল। বোনের বিয়ের জন্য সেতুর কাছ থেকে টাকা নিয়ে শেখরকে দিয়েছিল, সাথে মানিকও সেতুর হয়ে কাজ করতে থাকে। আর সেতু তাদের দুইজনকে নিজের ভাইয়ের মতো করে কাছে টেনে নিয়েছিল। সেতু তাদের বলে যে তার জীবন মৃত্যু ঝুঁকিতে আছে, তাই একজনকে মারতে হবে, কিন্তু কাকে মারতে হবে সে তাদের জানায়নি। এই জন্য সে তার দুই ভাইয়ের দ্বারা রায়ানের উপর হামলা চালায়। এরপর তারা দুজন যখন সেতুকে এসব কথা বলে, সেতু তখন এমন ভান করে যে যেন সে জানেই না যে রায়ান তাদের ভাই। এদিকে দেখি রায়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, আর সেখানে তার ট্রিটমেন্ট হয়। আর এখানে থাকে সেতুর লোক তাকে খুঁজে বের করতে পারে, তাই তাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয় যাতে সেতুর লোক তাকে খুঁজে না পায়। ওইদিকে মতুবেল ও মানিক বাড়ি এসে তার ভাইয়ের সাথে এমন কেন করলো তার জন্য আফসোস করতে থাকে, আর তারা কান্না করতে থাকে। আর এইসব কথা শেখর শুনে ফেলে, কারণ সে সেই সময় কিছু জিনিস দিতে এসেছিল, আর সে দুর্গাকে এইসব কথা বলে দেয়। দুর্গা এসব শুনে তার দুই ভাইয়ের প্রতি ঘৃণা জন্মায়। এইদিকে দেখি সেতু রায়ানকে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তো রায়ান পুরোপুরি সুস্থ হওয়ার পর সে শেখর ভাইকে সেতুর সাথে দেখা করতে পাঠায়। শেখর সেতুকে গিয়ে বলে, তোমার ওই চেলাকে আমাকে দিয়ে দাও। রায়ান শুধু তাকেই চায়, কারণ সে তার বোনের সম্মানহানি করেছে, কিন্তু সেতু দিতে রাজি হয় না। তখন রায়ান তাকে ফোন দেয়, আর সেতু তখন জানতে পারে যে তার দ্বিতীয় স্ত্রীকে ধরে নিয়ে গেছে। এতে সে খুব টেনশনে পড়ে যায়। তখন শেখর তাকে বলে যে তোমার স্ত্রীকে ফেরত পেতে হলে তোমার লোককে আমার আন্ডারে দিতে হবে। এইদিকে সেতুর প্রথম স্ত্রী এটা শুনে খুব খুশি হয় যে তার দ্বিতীয় স্ত্রীকে তুলে নিয়ে গিয়েছে। তো পরের দিন সেতু তার লোককে রায়ানের হাতে তুলে দেয়, আর তার স্ত্রীকে ছেড়ে দেয়। আর দুর্গা তাকে খুব নিষ্ঠুরভাবে খুন করে, কারণ সে তার সম্মানহানি করেছে। এরপর একদিন মানিক শেখরকে কল করে তার ভাইয়ের সাথে দেখা করার জন্য, আর সাথে তার ভাইয়ের কাছে ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু এই কথা সেতু শুনে ফেলে। শেখর দুর্গাকে এইসব বলে একা চলে যায় মানিকের সাথে কথা বলতে, কিন্তু তখন সেতু শেখরকে ধরে ফেলে, আর সেতু তার কাছে জানতে চায় রায়ান কোথায় আছে, কিন্তু শেখর তাকে কিছুই বলে না। এরপর সেতু শেখরকে খুব নিষ্ঠুরভাবে মেরে ফেলে। শেখর মারার পর যখন রায়ান ও দুর্গা তার লাশ দেখতে যায়, তখন পুলিশ তাকে ধরে নিয়ে যায়, আর কমিশনার তাদের দুজনকে এইসব ঝামেলা বন্ধ করতে বলে এবং তাদের মধ্যে কম্প্রোমাইজ করতে বলে। তো তারা নিজেদের মধ্যে সমঝোতা করে নেয়, আর এই জন্য একটা উৎসব হয়। এরপর আমরা দেখি দুর্গা সেই উৎসবের মধ্যে তার ভাই মানিককে ছুরি দিয়ে হত্যা করে, কারণ দুর্গার মনে তার এই দুই ভাইয়ের জন্য ঘৃণা জন্মেছিল। আর লাস্ট টাইম শেখর তাকে বলেছিল যে সে মানিকের সাথে দেখা করতে যাচ্ছে, তার মনে হয়েছিল মানিক শেখরকে মেরেছে। সেই সময় রায়ান দুর্গাকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কারণ সে বুঝতে পেরেছিল কিছু অঘটন হবে এখানে। তখন মতুবেল ও সেতু রায়ানকে মারার জন্য এগিয়ে আসে। সেখানে তাদের মধ্যে এক বিশাল মারামারি হয়, আর রায়ান সেতুকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে। এরপর রায়ান তার নিজের রক্তের ভাইকে হত্যা করে। হত্যা করার পর একটা বাড়ির জন্য তার ভাইয়ের দিকে তাকায় না, আর সে সেখান থেকে চলে যায়। যে ভাইদের জন্য সে সেই ছোট থেকে তাদের বড় করেছে, বড় ভাই হয়েও বাবা মায়ের মতো আগলে রেখেছে, আজ তাদের সে হত্যা করেছে। আর এই সবই ছিল কমিশনারের পরিকল্পনা। সে চেয়েছিল এই শহরটি সন্ত্রাসমুক্ত পরিষ্কার শহরও, কারণ রায়ানের তেমন কোনো অতীত রেকর্ড ছিল না, আর সে কোনো জ্ঞান চালাতেও চায় না। তবে তার মধ্যে একটা রাগ ছিল তার পরিবারকে বাঁচানোর, আর তার মধ্যে সেতুকে হত্যা করার একটা সাহস ছিল। তো কমিশনার রায়ানকে বলে যে তুমি সেতুকে মেরে ফেলো, তোমার নামে কোনো কেস হবে না, তার জন্য প্রচুর টাকা পাবে, আর যদি তুমি মরে যাও তাহলে তোমার বোনকে নিজের মেয়ের মতো করে মানুষ করব। তো রায়ান তার বোনের সাথে থাকার জন্য সেতুকে হত্যা করেছিল। তবে সেতুকে হত্যা করার পর রায়ান তার বোনকে কমিশনারের কাছে না গিয়ে অন্য কোথাও চলে গিয়েছিল, কারণ সে পুলিশের প্ল্যান বুঝতে পারে যে কমিশনার তাকে এবং তার বোনকে শেষ করে দেবে এবং পুরো মামলাটি বন্ধ করে দেবে। আর এরই সাথে এই গল্পের সমাপ্তি হয়।
তো আশা করি আপনাদের মুভিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, আর না লাগলেও কমেন্ট সেকশনে আপনার মতামত দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।